আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো কি করে আপনি স্বাবলম্বী হবেন, কি করে আপনি ধনী হবেন, কি করে আপনি আপনার প্রাচুর্য বৃদ্ধি করবেন। একথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে কিছু প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়াগুলি যদি কোনো মানুষ অবলম্বন করতে পারে তাহলে কিন্তু তার কোনো অভাব থাকবে না এবং সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন এবং জিরো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে দিতে পারেন। যেমন আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সালাত আদায়ের মাধ্যমে আপনি যদি আল্লাহর কাছে রোনাজারি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা শুনবেন এবং আপনার যে ক্ষুধা দারিদ্রতা রয়েছে সেগুলো আল্লাহ তাআলা মুক্ত করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি ক্ষুধার সময় খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও তাহলে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তাহলে তোমরা এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। সেই মালিক তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পড়ান, তিনি আমাদেরকে বাতাস দেন, তিনি আমাদের সব কিছুই কিন্তু পূরণ করেন। তাহলে আপনি আমি দুনিয়াতে এসেছি, তারা কি করে আমাদের জীবন জীবিকা চালাবো তার পদ্ধতি বা প্রক্রিয়া তিনি কি আমাদের দেননি? হ্যাঁ, দিয়েছেন। কিন্তু আমরা কিন্তু খুবই অলস, আমরা কিন্তু উদাসীন, যার কারণে আমরা সেই আসল প্রক্রিয়াগুলো আমরা জানি না। আমাদের কিন্তু সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা কি করি? ফজরের নামাজ আমরা পড়ি না, না পড়ে ঘুমিয়ে থাকি, আবার আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয় দেবে যে সবসময় নিজের নফস এবং প্রবৃত্তির অনুসরণ করবে, আবার আল্লাহর কাছে সাহায্য চাইবে। সুতরাং আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে, নফসের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আমাদেরকে স্ট্রাগল করতে হবে, আমরা তো আরাম করতে চাই, কিন্তু আরামের পূর্বে যে আমাদের একটু কষ্ট করতে হয় সেটি কিন্তু আমরা করি না। আমরা যদি ফজরের নামাজ যদি পড়ি, পড়ার পর যদি আমরা একটু হাঁটাচলা করি, আমাদের শারীরিক উৎকর্ষ সাধন হবে এবং আমরা সুস্থ থাকতে পারবো। এবং এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত রিজিক বন্টন করেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সুতরাং এই সময় ঘুমিয়ে থাকা যাবে না, এই সময় আমাদেরকে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে এবং তার কাছে চাইতে হবে, তাহলে আমাদের ব্রেইনটা ফ্রেশ হবে এবং এই ব্রেইন নিয়ে আমরা তখন কাজে কর্মে আমরা লেগে যেতে পারবো। আর আস্তাগফিরুল্লাহ পড়তে হবে এবং দরুদ শরীফ পড়তে হবে। যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে যে কোনো কাজে যখন আপনি অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি আপনার সামনে এসে দাঁড়াবে তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, বারবার আস্তাগফিরুল্লাহ এবং শুধু দরুদে ইব্রাহিমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া মানে কি? এটা দরুদ শরীফ। এটি যদি আপনি পড়েন, রেগুলার পড়েন, সবসময় পড়েন, শয়নে স্বপনে যদি এই দরুদটা আপনি চালিয়ে যান, দেখবেন যে কোন দিক থেকে আপনার একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। সুতরাং আসুন আমাদের নিজেদেরকে আমরা যত্ন নেই, সোচ্চার হই এবং আমরা কেউই দরিদ্র থাকবো না, আমরা কেউ অনাহারে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডিক্লেয়ার করেছেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। জাকাত খাও এর কথা বলেন নাই, যতবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন ততবার কিন্তু জাকাতের কথা বলেছেন। তো জাকাত এটি হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে দিতে হয়। তো আপনি জাকাত দেবেন কি করে? আপনি নিজেই তো সম্পদের অধিকারী না, আপনার নিজেই খাবারের কোনো ব্যবস্থা নেই। আল্লাহ বলছেন না, নামাজ আদায় করো এবং তুমি জমিনে ছড়িয়ে পড়ো, দেখবে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তাই আসুন আমরা নিজেরা জাকাত দেওয়ার ব্যবস্থা করি। এমন একটা যুগ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন, যে যুগটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খৈরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। অর্থাৎ সেই যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? একজন দরিদ্রের নির্মম কশাঘাতে জর্জরিত ছিলেন রাসূল নিজে, এবং অন্যরাও কিন্তু অনেক দরিদ্রের সীমানার নিচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগটাকে সোনালী যুগে পরিণত করেছেন এবং তারা জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছিল না, এমন একটা সমাজ তিনি বিনির্মাণ করেছেন। সুতরাং আসুন যারা ইসলাম গ্রহণ করে, যারা মুসলমান, তাদের কোনো সম্পদের অভাব হতে পারে না, কখনোই হতে পারে না যদি সে সিদ্ধান্ত নেয়। আসুন সবাই স্বাবলম্বী হই, সবাই আমরা নিজেকে উৎকর্ষ সাধন করবার জন্য চেষ্টা করি, সবাই ধনী হয়ে যাই, এই হোক আমাদের প্রত্যাশা, এবং মানুষকে দান করতে থাকি। ধনী হব, দান করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন।